গাইস কেমন হয় যদি মাত্র 199 টাকায় এই মজাদার প্লেটারগুলো এনজয় করতে পারেন, তাও আবার মিরপুরের অন্যতম ফ্যান্সি রেস্টুরেন্টে বসে। এখানে ইন্টেরিয়র থেকে শুরু করে ভিউ সবকিছু একদম টপ নচ। মেট্রো স্টেশনের একদমই পাশে অবস্থিত এই রেস্টুরেন্টটি ওপেন হওয়ার পরপরই বেশ ফেমাস হয়ে যায় তাদের এই ইন্টেরিয়র ডিজাইনের জন্য। এই কারণে এটাকে মিরপুরের অন্যতম ফটোজেনিক রেস্টুরেন্ট হিসেবে বলা চলে। রিসেন্টলি ওদের ফুডের উপর বেশ কয়েকটা অফার চলছে, দেরি না করে অফারগুলো সম্পর্কে জেনে নেওয়া যায়। বেসিক্যালি তাদের রাইস বোলগুলোর মধ্যে অফার চলছে, যেগুলোর মধ্যে একটি হচ্ছে এই কোকো মাশরুম রাইস বোল এবং আরেকটি হচ্ছে এই মেক্সিকান রাইস বোল। পার্সোনালি আমার কোকো মাশরুম রাইস বোলটা বেশি ভালো লেগেছে। চিকেনটা একদমই ক্রিমি টেক্সচারের হয় এবং উপরে মাশরুম দেওয়া থাকে। মেক্সিকান রাইস বোলের চিকেনটা একদমই স্মোকি ফ্লেভার দিচ্ছিল, আদারওয়াইজ এর কোয়ান্টিটি দুইটাতেই এনাফ ছিল। এটাইজার থেকে নিয়েছিলাম ওদের এই লোডেড ফ্রাইসটা, যেটা 3 থেকে 4 জন ইজিলি শেয়ার করে খেতে পারে, এন্ড চিকেনের পরিমাণও ভালো ছিল। রেগুলার প্লেটার থেকে ওদের এই থাই চিকেন উইথ কোকোনাট মিল্কটা আমি মাস্ট রেকমেন্ড করব। চিকেনের সাথে কোকোনাট মিল্কের কম্বিনেশনটা খুবই ভালো ছিল, উপরে নাটস দিয়ে গার্নিশিং করা ছিল। যারা একটু নাটি এন্ড ক্রিমি টেক্সচার পছন্দ করেন তাদের ভালো লাগবে। লাস্টলি ট্রাই করেছিলাম এই স্মোকি বাটার মিল্ক চিকেন। ওয়ান থিং আই মাস্ট সে, ওদের প্রতিটি প্লেটারে চিকেনের টেস্টটা একদমই ইউনিক এন্ড একে অপর থেকে ডিফারেন্ট ছিল, প্রত্যেকটাই আলাদাভাবে মজাদার ছিল। কামিং টু দ্য ড্রিঙ্ক সেকশন, টাইপের মকটেলস থেকে ওদের এই চেরি ডিউটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে। এই গ্রিন লেডি এন্ড মিড সামারটা মোটামুটি ছিল। ওভারঅল আই লাইক দ্য হোল এক্সপেরিয়েন্স। সো দ্যাটস অল ফর টুডে এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।